হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো ধনেপাতার চাটনি কিভাবে তৈরি করতে হয়। অনেক সময় বাজার থেকে আনা ধনেপাতা অনেকটাই বেশি হয়ে যায়, তখন ধনেপাতাটা থেকে থেকে নষ্ট যায়, সেটাকে দিয়ে কিন্তু আমরা একটা চাটনি তৈরি করে নিতে পারি। এখানে নিয়েছি 1 আঁটি ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে ধনেপাতাটা ছোট ছোট করে কেটে ফিরে আসছি। অসাধারণ গুণে ভরপুর এই ধনেপাতা। তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা আদা, কাঁচা সর্ষের তেল, কাঁচা রসুন। প্রতিটা জিনিসই কিন্তু উপকারিতে ভরপুর। আর তার সাথে পাতিলেবু, কোনোটাই কিন্তু গুণে কম যায় না। লবণ লাগবে স্বাদ মতো। চলুন তাহলে ধনেপাতা চাটনিটা আমরা কিভাবে তৈরি করব একবার দেখে নিই। আর আমার এক ছোট্ট অনুরোধ বন্ধুরা, আমার চন্দ্রিমার রান্নাঘর চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। 5 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটোকে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেবো আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছুকে পেস্ট করে ফিরে আসছি। পেস্ট করা হয়ে গিয়েছে। ধনেপাতাটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ধনেপাতা পেস্ট হয়ে গেলে নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রসটা এইভাবে করে চেপে নিয়ে নিচ্ছি। এবারে তৈরি করে নিচ্ছি ধনেপাতা চাটনিটা। নিয়ে নিলাম একটা বোল। এর মধ্যে পেস্ট করে রাখা ধনেপাতাটা ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এর মধ্যে একটু লবণটা বেশি লাগবে যেহেতু চাটনি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সর্ষের তেল। পাতিলেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ধনেপাতা চাটনি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এগিয়ে চলার জন্য। আর আমার ভিডিওকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।